পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোরআনের বাইরে দোয়া আজকার পড়ার সময় কি তাজবিদ অনুযায়ী পড়তে হয়? কোরআনের বাইরে দোয়া আজকার পড়ার সময় তাজবিদ অনুসারী পড়তে হয় না, কিন্তু তাজবিদ অনুসারে না পড়লে অনেক সময় অর্থ বিকৃতি ঘটে। অর্থ বিকৃতি হলে আপনি সে উদ্দেশ্য সাধন হয় না যে উদ্দেশ্যে আপনি দোয়াগুলি পড়েছেন। যে উদ্দেশ্যে আপনি দোয়াগুলি পড়েছেন সেই উদ্দেশ্য আপনার সাধিত হবে না। কারণ আল্লাহ তাআলা ওই অন্তর থেকে দোয়া কবুল করে না যে অন্তর দোয়া করছে কিন্তু তার মুখে কি আছে, অন্তরে সেটা জানে না। এই জন্য দোয়াগুলোর অর্থ জানবেন এবং সেটা অনুসারে আল্লাহর কাছে চাইবেন, এটা কবুল হবে। এটা যদি কোনো আপনি অর্থ যখন জানবেন তখন আপনি সেটাকে জানবেন যে একটা শব্দ পড়ার ক্ষেত্রে আপনি যদি কুল বলেন, কুল বলে তো অর্থ বেশ কম হয়ে গেল। এই জন্য তাজবিদের কায়দা না হলেও আপনার কিন্তু মাখারেজ ঠিক থাকতে হবে। আর তাজবিদের ক্ষেত্রে আপনি মদের ক্ষেত্রে এত লম্বা না করলেও আপনার চলবে, আপনার স্বাভাবিক, কিন্তু আপনাকে মাখরাজ কিন্তু ঠিকই শুদ্ধ করে আদায় করতে হবে, নাহলে অর্থ বিকৃত হয়ে গেলে আপনার সওয়াবে হেরফের হবে, আপনি সঠিক সওয়াবটি পাবেন না। অর্থাৎ আপনি সঠিক যেটা শরীয়ত অনুমোদিত যে সওয়াবের আশা করতেছি আমরা, সেটা আমরা পাবেন না। অর্থাৎ যেটার জন্য দোয়া করতেছি সেটা আমি পাবো না যদি আমি অর্থ না বুঝি, অথবা যদি উল্টাভাবে ডাকি থাকি। আল্লাহ, যখন আপনি পড়লেন কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আপনি বললেন কুল হু আল্লাহু আহাদ, তো আপনি খেয়ে ফেলো অর্থ। এটা যেন না হয় সেটা খেয়াল রাখবেন। কিন্তু একেবারে মদ দিয়ে কুল হু আল্লাহু আহাদ এভাবে পড়া জরুরি না। অর্থাৎ একবারে পুরোপুরি মদ দিয়ে, কিন্তু মাখরাজ ঠিক রাখতে হবে, মাখরাজটা ভুল যেন না হয় সেটা খেয়াল রাখবেন।